আর আমরা রথ নিয়ে দৌড়াতাম, রথের দড়ি নিয়ে দৌড়াতাম, রেস করতাম কার রথ কত দৌড়াবে। একবার তো এমন হয়েছে রথের চাকা খুলে হাতে চলে এসছে। হে গাইস, কেমন আছো তোমরা? আজ সকাল থেকেই ওয়েদারটা এত খারাপ, এই ক্ষণে বৃষ্টি পড়ছে, এই ক্ষণে থেমে যাচ্ছে। প্রায় 9 মাস পর আমি আজ গাড়িটা সার্ভিস করতে নিয়ে এসেছিলাম। আজকে আসিনি, আমি এসেছিলাম আগের দিন রাতে, দিয়ে গেছিলাম এবং আজকে ফেরত পাওয়ার কথা। এতদিন গাড়ি সার্ভিস না করানোর ফলে একবারে পকেটটা ভালোই খসছে, কিছু করার নেই, করাতেই হবে। আর এই ওয়েদারে আমি সারাদিনে 2-3বার ভিজেছি বৃষ্টির জলে, আর 2-3বার শুকিয়েছি। এবার যদি বিছানায় পড়ি তাহলে ভগবানই ভরসা। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আজকে মাহেশের রথে যাব। এতটাই অভাগা যে দিনের দিন বাধা পড়ে গেল। কিছু করার নেই, বাড়ি এসে দেখছি মা রথ টানছে, দেখেও ভালো লাগলো, প্রসাদ পেলাম। জগন্নাথ আজ আমাদের সারা বাড়িতে ঘুরেছে। মা জগন্নাথকে আমার ঘরের থাকা রাধারানীর সাথে ভেট করাতে নিয়ে এসেছিল। আজকের দিনটা নিয়ে যথেষ্ট এক্সাইটমেন্ট থাকে, সবটা মাটি হয়ে গেল। রথ, আর আজকের দিনে আমি এত এক্সাইটেড থাকতাম ছোটোবেলা। বাবা আজকের দিনে আমাকে রথ রেডি করে দিত, সাজিয়ে ফুল দিয়ে রেডি করে দিত। আর আমি আমার বন্ধু বান্ধবরা সব মিলে দেখতাম যে কার রথ সব থেকে সুন্দর হয়েছে। আর সেই কম্পিটিশান, আমার 2তলা রথ, ও বলতো না আমার 3তলা রথ। মানে যার 1তলা রথ হতো তার তো একবারে মুখ ছোটো এইটুকু হয়ে যেত। মানে রথের রেস হতো যে কার রথ কত সুন্দর হবে, কত সুন্দর করে সাজানো হবে। আর আমরা রথ নিয়ে দৌড়াতাম, রথের দড়ি নিয়ে দৌড়াতাম, রেস করতাম কার রথ কত দৌড়াবে। একবার তো এমন হয়েছে রথের চাকা খুলে হাতে চলে এসছে। তো ছোটোবেলাটাই ভালো ছিল, এখন বড় হয়ে যেন সব কিছু যেন বোরিং হয়ে গেছে। যাই হোক, আজকে রথ আমার বাড়ির সব থেকে ছোটো যে মেম্বার সেই রথ টানছে, কারণ আমার একটা সমস্যার কারণে আমি আর রথের দড়ি টানলাম না এবছরটা। আমার দুর্ভাগ্য, কপালে আমার নেই এবছরটা। তো আমার মা টেনেছে, না মা না, বাড়ির সব থেকে কচি বাচ্চা সে রথের দড়ি টেনেছে। আর আমি দর্শন করেছি, তোমাদেরকেও দর্শন করালাম।